হীরা চন্ডাল সেই মেয়েটাকে কোলে করে নিয়ে কাঁদছে, বলছে দয়াময় এ কি তোমার লীলা দয়াময়, আমি তো তোমায় চাইনি যে আমার সন্তান দাও, কেন কেড়ে নিলে দয়াময়, কেন কেড়ে নিলে? আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করব, কি খাইয়ে ওকে বাঁচাবো আমি? বাবা আমার ভগবান দয়াময়, তিনি ভক্তকে যেমন পাঠিয়েছে তার ঠিক খাওয়ার তিনি জোগাড়ও করে দেবে। তার নামটা হলো বাবা চিন্তামণি। তাই তো আমার ভগবানের আরেক নাম হলো চিন্তামণি। তাই একদিন নারদ মুনি আমার ভগবানকে প্রশ্ন করছে, আচ্ছা দয়াময় তোমায় চিন্তামণি বলে কেন বলো তো? কেন নারদ মুনি তুমি জানো না আমি কেন চিন্তামণি বলে? না তো প্রভু, কেন চিন্তামণি বলে? তোমায় বুঝিয়ে দিচ্ছি, একটু পাশে এসো। পাশে গিয়েছে নারদ মুনি, বলো প্রভু কেন চিন্তামণি বলে? দেখো ওই দেখেছো একটা নদী না, নদী আছে, যাও ওই নদীর ভিতরে একটা পাথর আছে, ওই পাথরটা তুমি আমার কাছে কুড়িয়ে আনো। নারদ মুনি ছুটে গিয়েছে, গিয়ে যখন দেখতে পেলো জলের ভেতরে একটা পাথর রয়েছে, আর সেই পাথরটা নিয়ে এসে ভগবানের কাছে এসে বলছে, দেখো তোমার কাছে পাথরটা এনেছি। পাথর এনেছো, তোকে তুমি আছাড় মারো। বাবা যেই না নারদ মুনি আছাড় মেরেছে না, বাবা ভেঙে চৌচির হয়ে গেছে। বাবা লক্ষ্য করো তো নারদ, ওই পাথর ভেতরে কি আছে? বাবা লক্ষ্য করলো যখন, বাবা ছোট্ট ছোট্ট পিঁপড়ে গুলো। তখন বলছে, প্রভু ছোট্ট ছোট্ট পিঁপড়ে? আচ্ছা নারদ, নদীর ভিতরে ছিল পাথর, আর ওই পাথরের ভিতরে ছিল ওই ছোট্ট পিঁপড়ে গুলো। এই জগতে কেউ কি চিন্তা করে যে ওই পাথরের ভেতরে পিঁপড়ে গুলো কি খেয়ে বাঁচবে? ওর কথা আমারই চিন্তা করতে হয়। তাই এই পৃথিবীতে যত জীব, যত কীট পতঙ্গ, সবার কথা আমায় চিন্তা করতে হয়। তাই তো আমার আরেক নাম চিন্তামণি। তাই আমার ভগবান দয়াময় কি করলেন জানেন? বাবা একটি কামধেনু পাঠিয়ে দিলেন। ঠিক দরজার সামনে সে কামধেনুটা হাম্বা হাম্বা সরে রব করছে। আর যখনই হাম্বা হাম্বা সরে রব করছে, হীরাচন্ডাল যখন বেরিয়ে এসে দেখলো একটা কামধেনু, তা কি করলো হীরাচন্ডাল? একটা বাটি নিয়ে বাড়ি দিয়ে বলছে, মা কামধেনু, মা গো আমায় এক বাটি দুগ্ধ দিবি মা, আমার একটা ছোট্ট কন্যা সন্তান, তাকে আমি কি খাইয়ে বাঁচাবো? দে মা, দে মা আমায় এক বাটি দুগ্ধ। বাবা বলার সঙ্গে সঙ্গে এক বাটি দুগ্ধ দিয়ে দিলেন। আর সেই দুগ্ধ দিয়ে ছোট্ট মেয়েটাকে এইভাবে প্রতিদিন দুগ্ধ দিয়ে যায়। দেখতে দেখতে বাবা 6 মাসের হয়ে গেছে। হীরাচন্ডাল কি করে জানো? সেই ছোট্ট মেয়েটাকে ঘরের মধ্যে বাবা শুয়ে রেখে, বাবা তখনকার দিনে ঘর অন্ধকার রাখতো না, বাবা একটা প্রদীপ জ্বলতো, তাই না? প্রদীপ জেলে রাখা হতো। বাবা এখন আমাদের সাপ্লাই যুগ এসেছে, তাই না? তাই কি করলো? একটা প্রদীপ জ্বালিয়ে রেখে ভিক্ষায় চলে গেল। আর সেই ঘুমের ঘরে পাটা লেগে প্রদীপটা উল্টে গেল। আর যখনই মা উল্টে গেল না, তখন কি হলো? ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠলো। বাইরে দাঁড়িয়ে ছিল সেই কামধেনুটা। সে মনে মনে ভাবছে, ওকে তো আমি মাতৃস্নেহে মানুষ করছি, ওকে আমায় বাঁচাতে হবে। বাবা ছুটে গিয়ে সেই শবরীকে, মানে ছোট্ট মেয়েটাকে ঘর থেকে বাইর করে নিয়ে এলেন। যখন বাইর করে নিয়ে এসেছে, আর এদিকে বাবা ভিক্ষা করে আসছে, আর কি বলছে জানো? ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছো? তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না তো কেউ। তোমার সৃষ্টি, তোমার বিধান মানে
ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ বলো বলো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ সুখী জনায় করো সুখী দুঃখী জনায় করো দুঃখী তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ বলো বলো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ বাবা যখনই হীরাচন্দ্রার সেই কুড়ে ঘরের পাশে এসেছে দেখলো ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে চিৎকার করে উঠে বলল দয়াময় এ কি করলে দয়াময় আমি তো তোমায় চাইনি তুমি আমায় সংসার দাও স্ত্রী দাও সন্তান দাও ওগো দয়াময় আমি তো চেয়েছিলাম প্রভু সারা জনম যেন তোমার নাম নিয়ে থাকি কেন কেন দিয়ে তুমি এমন ভাবে কেড়ে নিলে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো আমার ছোট্ট মেয়েটাকেও কেড়ে নিলে আমি এই জীবন রাখবো না আমি এই জীবন রাখবো না ছুটতে ছুটতে যাচ্ছে কোথায় ওই সরজ নদীর জলে প্রাণ ত্যাগ করবে বলে আর যখনই ছুটতে ছুটতে যাচ্ছে এমন সময় লক্ষ্য করলো বাবা সেই গাভীটা তলে সেই ছোট্ট মেয়েটা বসে আছে ছোট্ট মেয়েটা বসে আছে আর বাবা করজোর করে কি বলছে জানো বট বৃক্ষে তলে সাবরি করজোর করি বট বৃক্ষে তলে সাবরি 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 বাবা সে গাভীর উদরে তলে বসে বসে নাম করছে গো
যখনই দেখতে পেল সেই ছোট্ট মেয়েটা নাম করছে, বলছে এ কি মা, তুই এখানে কেন? বাবা, কি রে মা, যখন বাড়িতে আগুন লেগে গেল, পুড়ে ছাই হয়ে গেলে তুই কোথায় ছিলি? বাবা, তখন আমায় ওই গাভীটা বাঁচিয়েছে, যে আমায় মাতৃজ্ঞানে মানুষ করেছে। বাবা, সেই ছোট্ট মেয়েটাকে গাভীটা বাঁচালো। বাবা, যে পশুকুলে যার জন্ম, বাবা পশু যে কাজটা করলো, মানুষ হয়ে তা করি না বাবা, মানুষ হয়ে তা করি না। আমরা কি ভগবানের জন্য কিছু করতে পারি? কিছু করতে পারি না। কিন্তু পশুটা মানুষকে চিনেছে, কিন্তু আমরা ভগবানকে চিনতে পারি না। কি গো, যার প্রতিকূলে জন্ম হনুমান, বীর হনুমান, তিনি কি করেছিল? তিনি বাবা বক্ষ চিরে আমার রাম সীতার যুগল মূর্তিটা তিনি দেখিয়েছিলেন। জয় রাধে, দেখিয়েছিলেন। তার কিন্তু অবদান ছিল না? যখন বাবা সীতাহরণ হয়েছিল, কিন্তু এই হনুমানের অনেক অবদান ছিল। এই হনুমান যদি, বীর হনুমান যদি না সাহায্য করত, আমার সীতাকে উদ্ধার করতে পারতো? আমার রামচন্দ্র পারতো না। যখন রাম রাবণের যুদ্ধ হলো, আমরা সবাই বলি রাম রাবণের যুদ্ধ হয়েছিল, সীতা চুরি হয়েছিল বলে। কি গো মায়েরা, আমরা সবাই বলি না? কিন্তু না বাবা, ওর দুটো কারণ আছে। ও দুটো কারণ হলো, যখন বাবা সীতাকে চুরি করতে আসলো, হরণ করতে আসলো, কে এসেছিল বলুন তো? রাম। কি বেশটা ধারণ করেছিল? সাধু বেশ ধারণ করেছিল। এইখানে হলো ভগবানের রাগ, যে রাবণ, তুমি আর কোনো বেশ ধারণ করতে পারলে না, তুমি সাধু বেশ ধারণ করলে, সাধুদের মুখে তুমি চুলকানি লেপন করলে। এইটা হলো আমার ভগবানের রাগ। এটা হলো এক কারণ। আরেকটা কারণ কি না, যখন আমার ভগবানকে বললো, রামচন্দ্রকে বললো আমার সীতা মা, যে প্রভু ওই দেখো একটা হরিণ চলে যাচ্ছে, আমাকে ধরে দাও। সোনার হরিণ। সোনার কখনো হরিণ হয় বাবা? হরিণ হয় না। আমার রামচন্দ্র কি জানতো না ওটা হরিণ নয়, ওটা মায়াবিনী মারিচ? কি গো, জানে না? সবই জানে আমার ভগবান দয়াময়। বাবা লীলা তো, যা কিছু আমার ভগবানের লীলা, বোঝা বড় দায়। আর ওই সীতাকে যদি না চুরি করে নিয়ে যেত রাবণ, বাবা ওই লঙ্কাপুরীতে কখনো লক্ষ্মী স্থাপন হতো না। আর লক্ষ্মী স্থাপন যদি না হতো, কখনো তুলসী বৃক্ষ রোপণ হতো না। আর তুলসী বৃক্ষ রোপণ যদি না হতো, কখনো মহাপ্রসাদ হতো না। আর মহাপ্রসাদ যদি না হতো, কখনো কৃষ্ণ ভক্তির উদয় হতো না। আর কৃষ্ণ ভক্তির উদয় না হলে কখনো ওই লঙ্কার কুল উদ্ধার হতো না, মানে রাবণের কুল উদ্ধার হতো না। এইটা হলো এক কারণ। তা বাবা, আমরা সবাই বলি রামের শত্রু রাবণ, সবাই বলি তো। যখন সীতাকে হরণ করে নিয়ে গেলেন রাবণ, কোথায় রেখেছিলেন বলুন তো? অশোক কাননে। কেন বাবা? লঙ্কেশ্বর রাবণ, হ্যাঁ, যার সোনার লঙ্কা, তিনি কি পারতেন না একটা ঘরের মধ্যে তাকে রাখতে? কেন রাখেননি বলুন তো? তার মনে কোনো কুবাসনা ছিল না। তিনি রেখেছিলেন সেই অশোক কাননে, যেখানে কোনো শোকের ছায়া নেই। অশোক, যেখানে কোনো শোকের ছায়া পাবে না, সেইখানে রেখেছিলেন। আর যেদিন থাকতে মা সীতাকে হরণ করে নিয়ে এসেছে রাবণ, সেদিন থাকতে মা মন্দোদরী শুধু কাঁদে আর বলে, প্রভু দয়াময়, কেন কেন তুমি মা সীতাকে তুমি চুরি করে নিয়ে এলে? তোমার তো 10,000 স্ত্রী আছে, থাকার সত্ত্বেও তুমি মা সীতাকে হরণ করে নিয়ে এলে কেন? বারবার বলছে আর কাঁদছে।
মন্দারদরি আর রাবণ কথা বলতে বলতে বাবা একবার মা সীতা বলে বলে ফেললেন। আর যখনই মা বললেন না, তখন মন্দারদরি বললে, কি বললে তুমি? তুমি সীতা মা তোমার মা? তাহলে সীতা যদি তোমার মা হবে, তবে কেন রাখলে ওই অশোক কাননে? কেন কেন ওই চেরির দ্বারাই তুমি মার খাও? রাবণ বলেছিল, মন্দারদরি তুমি কি জানো কেন ওই আমি চেরির দ্বারে মার খাই? জানো কেন ওই চেরির দ্বারে মার খাই? তুমি কেন জানবে? ওগো মন্দারদরি, ওই নদীর ঘাটে যদি একটা নৌকো বাঁধা থাকে, একটা নৌকো বাঁধা থাকে, আর ওই নৌকোতে কেউ যদি আঘাত করে, বলো, যদি আঘাত করে সেই নৌকোর মালিকটা কি আসবে না যে আমার নৌকে কেউ বড় জিনিস নিয়ে আঘাত করছে? কি গো, আঘাত করবে না? মন্দারদরি বলছে, তুমি ওই নৌকোর সঙ্গে সীতার সঙ্গে তুলনা করছো, আমি কিছুই তো বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারবে না গো। ওই সীতা হলো আমার ভব পারাপারের তরণী, আর ও কান্ডারি হলো আমার ভগবান রামচন্দ্র। বাবা যখনই ওই ধুলায় গড়াগড়ি খাবে ওই তরণী, তখন কি আমার রামচন্দ্র না এসে কি থাকতে পারে? না এসে কি থাকতে পারে? বলো মন্দারদরি, থাকতে পারে? আমি যাব না আমার ভগবানের কাছে, ভগবান রামচন্দ্রকে আমার কাছে আসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। বাবা ভক্তির জোর কতটা দেখেছেন বাবা? আমরা সবাই রাবণের বাহিরটা দেখেছি, বাহির জগৎটা দেখেছি, যে রামের শত্রু রাবণ, কিন্তু না, রাবণের ছিল জ্ঞান শূন্য ভক্তির হৃদয়। বাবা শূন্য ভক্তির হৃদয়। আমার ভগবানকে কত ভালোবাসতেন, ঘরের কোণে বসে বসে রাম নাম জপ করতেন, যে দয়াময় কবে আমায় কৃপা করবে, দয়াময় কবে আমায় কৃপা করবে। তাই তো ভগবান এসেছিলেন মা, কৃপা করলেন রাবণকে। তাই তাই আজকে সেই বাবা হীরাচন্দাল আবার নতুন করে বাবা কুটির নির্মাণ করলেন, আর সেই ছোট্ট মেয়েটার নাম রাখলেন যে আমার যা কিছু আছে সব তো ওরই, তাই ওর নাম দিলাম সবরী। বাবা হরে কৃষ্ণ। সমাগত গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণে মালিক পক্ষের আবেদন এবং নিমন্ত্রণ, যিনারা হরিবাসরে উপস্থিত হয়েছেন, অনাহুত আহুত সবাই প্রসাদ পেয়েই বাড়ি ফিরবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাবা এদিকে আমার ভগবান মনে মনে ভাবছে, না না, ওর ছোটবেলায় ওর মাকে কিনে নিয়েছি, ওর বাবাকে তো রাখলে হবে না। তাই কি করলেন আমার ভগবান জানো? একদিন দৈব দুর্ঘটনায় হীরাচন্দালের মৃত্যু হয়ে গেল। আর যখন হীরাচন্দালের মৃত্যু হয়ে গেল, বাবা তার বয়স তখন কত ছিল জানো? 6 বছরের। সেই সবরী কি করবে বাবা? ছোট্ট মেয়ে গো, কি করবে? কি খেয়ে বাঁচবে? যার দ্বারে যায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়, বলে ছোটবেলায় তোর মাকে খেয়েছিস, বাবাটা ছিল, বাবাটাও মরে হয়ে গেছে, হ্যাঁ অবয়া মেয়ে কোথাকার, দূর হয়ে যা। সেই ছোট্ট মেয়েটা কি করবে বাবা? কি খেয়ে বাঁচবে? ওই পঞ্চবটির একাধারে ছিল বাবা মতঙ্গ মুনির আশ্রম। বাবা সকল সাধুরা ভগবানের সেবা দেওয়ার পর, প্রসাদ সেবা করার পর যা কিছু বাবা বেড়ে যেত প্রসাদ, সেই উচ্ছিষ্ট প্রসাদগুলো কি করতো জানো? ওই নর্দমায় ফেলে দিত। আর সেই ছোট্ট মেয়েটা সেই নর্দমা থেকে প্রসাদ কুড়িয়ে সেবা করত। বাবা যে শিগাল, কুকুর, বিড়াল খাচ্ছে তার পাশে গিয়ে সেবা করত। বাবা
আমাদের শরীরটা যদি চিকিৎসা করা হয় না, বাবা আমাদের শরীর আপন আপন করছো যারে সে তো আপন নয়। দিন ফুরালে দেখতে পাবি আপন সেবার আপন সেবার আপন সেবার ওগো দয়াময়, কি করে জানো? সেই ছোট্ট সবরীটা প্রসাদ কুড়ি করে সেবা করে, সেবা প্রত্যেকদিন করে বাবা প্রসাদ। কিন্তু তার মনে মনে ভাবলো, না না, এ তো আমার ভুল হচ্ছে, আমার পাপ হচ্ছে। বাবা না বলে কই সেবা করা অপরাধ, চুরি করে সেবা করা অপরাধ। আমার বাবা বলেছিল, সবরী, কেউ যদি তোকে এক গুণ দেয় তুই দিবি দ্বিগুণ। না না, আমায় কিছু কাজ করতে হবে। তাই কি করে জানো সেই ছোট্ট মেয়েটা, যখন সবাই ঘুমিয়ে যায়, বাবা পঞ্চবটির বন থেকে সূর্য নদীর ঘাট পর্যন্ত বাবা ঝাড় দেয়, ঝাড়ু সেবা করে। বাবা আমরা যেভাবে উঠোন ঝাড় দিই বাবা শেষ, সেভাবে ঝাড় দেয় না। যারা মন মন্দির অর্জন করে বাবা সেইভাবে ঝাড় দেয়। বাবা ঝেঁটিয়ে পিছিয়ে আসতে হয়, ঝাড় দিয়ে দিয়ে পিছিয়ে আসতে হয়, যেন নিজের চরণের ধুলো না সামনে পড়ে। একেই বলে বলে ঝাড়ু সেবা। এইভাবে প্রত্যেকদিন ওই পঞ্চবটির বন থেকে ওই সূর্য নদীর ঘাট পর্যন্ত ঝাড়ু সেবা দেয়। আর কি করে জানো? পঞ্চবটির বনে সব কাঠ গুঁড়োই, শুকনো কাঠ গুঁড়িয়ে বাবা ওই মতঙ্গ মুনির আশ্রমে যেখানে রান্না করে সেইখানে রেখে দেয়। বাবা সকল সাধুরা সকালে উঠে দেখে সব কাজ ছেড়ে দিয়েছে। কে করে এমন ভাবে? কে কাজ করে? তাকে বলে, এই তুই করিস? সে বলে, আমি করি না। এই তুই করিস? করি না। বলে, সবাইকে জিজ্ঞাসা করলে কেউ করে না। বলে, এমন কাজ কে করে দেয়? আমাদের তাকে ধরতে হবে। তাই কি করলেন জানেন? সবাই চুপ করে জেগে রয়েছে। আর সেই ছোট্ট সবরীটা কি করেছে জানো? সেই পঞ্চবটির বনে কাঠ কুড়োচ্ছে। কাঠ কুড়িয়ে বাবা সুন্দর করে একটা বোঝা বেঁধে মাথায় করেছে। বোঝা নিয়ে আসছে আর কি বলছে জানো? চল রে আমার কতদিনে পাবি রে তো সাধু শ্রীচরণ। ওরে চলে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ওরে চল রে চল রে আমার মন কতদিনে পাবি রে তো সাধুর শ্রীচরণ। ওরে
সেই সাধুরা ধরে ফেলেছে, বলে এই কে তুই? তুই এমন ভাবে আমাদের প্রতিদিন কাজগুলো সেরে যাস? হ্যাঁ, তোর নাম কি? আমার নাম সবরী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই সেই হীরা চন্ডালীর মেয়ে না? ছি 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 ছি, নিচু জাত, ম্লেচ্ছ জাতি, আর তুই কি না আমাদের চুপি চুপি আশ্রমের কাজগুলো করিস? যখন বারবার ম্লেচ্ছ জাতি, নিচু জাতি বলে গালাগালাজ করছে, সবরী বলছে এমন ভাবে তোমরা গালাগালাজ করছো কেন? জানো, আমার ভগবান তো বলেছে, আমার ভগবান তো নিজে বলেছে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি আমার কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। বাবা, আমার ভগবান তো কাউকে জাত বিচার করে না, আমার ভগবান তো সবাইকে ভালোবাসে। নিচু জাত, যারা ছোট জাত, তিনি কাউকে জাত বিচার করে না, তিনি সমানভাবে সবাইকে ভালোবাসে। তোমরা এমন ভাবে গালাগালাজ করছো কেন? বাবা যেই সবরী যেই না বলেছে না, সাধুরা বলছে এই নিচু জাত, এই চন্ডালীর মেয়ে তুই, তুই আমাদের কিনা উপদেশ দিচ্ছি, দূর হয়ে যা। বাবা সেই সাধুদের হাতে বাবা একটা করে বাড়ি থাকে না, বাবা সেই বেদ দিয়ে মারছে আর বলছে দূর হয়ে যা, দূর হয়ে যা, নিচু জাত, দূর হয়ে যা। সবরী চিৎকার করে কাঁদছে, দয়াময় না বলো না, বলো না, বলো না, অমন করে বলো না, কাঁদছে তুমি বলো না, বলো না, অমন করে বলো না। মেয়েটাকে এত ভাবে প্রহার করছে সাধুরা, চিৎকার করে আমার দয়াময় ভগবানকে ডাকছে, কিন্তু আমার ভগবান আসেনি। পাঠিয়েছেন কাকে জানো? এক সাধুকে তিনি পাঠিয়েছে। কেন ভগবান আসেনি? ওর যে দীক্ষা হয়নি, ওর দেহটা যে সুস্থ হয়নি। বাবা সেই ছোট সাধু এসে বলছে এই তোমরা এমন ভাবে ওই ছোট্ট মেয়েটাকে মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। মেয়েটাকে জড়িয়ে ধরে বলছে মা কাঁদিস না, মা কাঁদিস না, চল তোকে আমি নিয়ে যাব, তোকে আমি নিয়ে যাব সেই সরজ নদীর ঘাটে। নিয়ে গেলেন সেই ছোট্ট মেয়েটাকে, সবরীকে নিয়ে গিয়ে বলছে সবরী আয় মা, ওই সরজ নদীর তীরে স্নান করে আয়। বাবা স্নান করালেন, স্নান করিয়ে বলছে আয়, তোকে আজ থেকে রাম মন্ত্রে দিয়ে আমি তোমায় দীক্ষা দিলাম।